আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাচ্ছি। এখানে এর জন্য লাগছে নারকেল। নারকেলের দুধ দিয়ে তৈরি করব। ১ কাপ নারকেল নিয়ে নিয়েছি, এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে স্ট্রেনারে ছেঁকে এটার দুধটা বের করে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 450 গ্রামের মতো চিংড়ি মাছ, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে এটাকে উঠিয়ে নিতে হবে। আর বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু এটার ভিতর থেকে না একটু রাবারি হয়ে যাবে, শক্ত শক্ত মনে হবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সেটা বুঝে আপনারা ভেজে নেবেন। প্রতিটা পাশ 30 থেকে 35 সেকেন্ড ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে কিন্তু চিংড়ির মাছের যে কালারটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। একবার যখন ভাজা হয়ে যাবে অপর পাশটাকে উল্টে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে এটাকে নামিয়ে নিতে হবে। আমি তো আগে থেকেই বলেছি 30 থেকে 35 সেকেন্ডের বেশি ভাজা যাবে না। রান্নাটা যেহেতু করব তাতে যেমন ভালো লাগে এটা ভেবেই কিন্তু করছি, তো সেটা খেয়াল রেখে খুব তাড়াতাড়ি ভেজে এটাকে উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, জাস্ট এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2টা এলাচ, 1 টুকরো দারচিনি। এটার মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে করে এলাচের থেকে সুঘ্রাণটা বেরিয়ে আসতে পারে। আর এটাকে এখন একটু ভেজে নিতে হবে, এই তো কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজ বাটা অ্যাড করছি, আদা বাটা, মানে পেঁয়াজটা আমি পুরো বাটিনি, আপনি দেখেই বুঝতে পারছেন হয়তো আপনারা। পেঁয়াজটাকে হাফ ব্লেন্ড করে নিয়েছি। এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে ভালোভাবে। যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা যে ঘ্রাণটা রয়েছে সেটাও যেন চলে যায়। ভাজা হয়ে গেলে এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর উঁচু করে 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি হবে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। ভালোভাবে মিক্স করে এখন এটাকে নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এই মশলাটাকে 2 বার নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিয়েছি, কারণ হচ্ছে চিংড়ি মাছ কিন্তু হতে বেশি সময় লাগে না, যাতে করে এর কাঁচা যে ঘ্রাণটা রয়েছে মশলার সেটা যেন না থাকে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমি নিজে বানিয়ে ব্যবহার করি, সেটাই দিয়ে দিচ্ছি। তো আমি আবারও কিছুটা নারকেলের দুধ দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার ঘ্রাণটা না পাওয়া যায়। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা চিংড়িটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এটা বুঝবেন কিভাবে, তেলটা যখন উপরে ভেসে আসবে তখনই বুঝতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চিংড়িটাকে দিয়ে দিচ্ছি। এই চিংড়িটাকেও আমি প্রায় 1 মিনিটের মতো এটার ভিতরে কষিয়ে নেব যাতে করে ভালোভাবে মশলাটা মাছের ভিতর প্রবেশ করতে পারে। আগে থেকেই কিন্তু আমি লবণ দিয়েছিলাম মাছটা ভাজার জন্য। এখন যে মশলাটা রয়েছে সেটার জন্য আমি গ্রেভি আর কি, সেটার জন্য লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা কিন্তু বুঝে অ্যাড করবেন যাতে করে বেশি না হয়ে যায়, যাতে করে বেশি হয়ে গেলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু একেবারেই ভালো আসে না, সেটা বুঝে লবণ অ্যাড করতে হবে। এখন যে নারকেলের দুধটা ছিল সেটাকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে তারপর এটাকে রান্না করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন এটা বলক চলে আসছে, এখন একটু মানে বলক চলে আসছে, কিছুক্ষণ রান্নাও হয়েছে, এখন এটাকে উঠে একটু নেড়েচেড়ে মিক্স করব আর দিয়ে দিব 4 পিস কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান থেকে একটু ছেড়ে দিয়েছি যাতে করে এর ভিতর থেকে কিছুটা ঝাল বেরিয়ে আসতে পারে, আর সারা চিংড়ি জুড়ে যেন কাঁচামরিচের ঘ্রাণটা অবশিষ্ট থাকে, এর জন্য এই পর্যায়ে অ্যাড করছি। তো এখন এটা রান্না করা হয়ে গেছে, একটু নেড়েচেড়ে মিক্স করে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আপনাদেরকে সার্ভিং প্লেটে নিয়ে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি এই সহজ চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল।
আর আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা পুরোটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যায়ে এখানে বিদায় নিচ্ছি।